আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 5 পেজ 10। এই যে এই 10 নাম্বার পেজটা আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের টপিকটা হলো তোমার প্রিপজিশন, রাইট? আজকের টপিকটা কি? প্রিপজিশন। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে কি বলছে, look at the underlined words in the flowing text। অর্থাৎ এই প্যাসেজটি কি করো, দেখো এবং আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কি করো, অনুসরণ করো। টেক্সটের এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কি করতে বলছে, অনুসরণ করতে বলছে। তাহলে চলো আমরা প্যাসেজটা একটু পড়ি, টেক্সটটা পড়ি, তারপর দেখি আন্ডারলাইনকৃত ওয়ার্ডে কি বলেছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ধাপে ধাপে। ওকে, তাহলে চলো যাই। দেখো, মিস্টার এন্ড মিসেস আলী রিকোয়েস্ট দেয়ার প্লেজার ফর ইয়োর gracious presence at a wedding ceremony। এখানে তুমি যেটা খেয়াল করবে সেটা হলো এই যে এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কিন্তু তোমাকে ভালো করে খেয়াল করতে হবে, রাইট? এই যে দেখো এখানে ফর এ কি করা আছে, আন্ডারলাইন করা আছে, এট এ আন্ডারলাইন করা আছে, তারপরে দেখো এই যে অফ এ আন্ডারলাইন করা আছে, তারপরে উইথ এ আন্ডারলাইন করা আছে, তারপর কি বলছে দেখো ইয়ামিন, তারপর youngest daughter of Mr. and Mrs. Rafiq Ahmed to be a solemnist on Saturday, right? তারপর দেখো Saturday 21 January 2016 at Platinum Conversation Center। ওকে, তারপর দেখো ধানমন্ডি ঢাকা at 7:30 pm 7:30 pm। দেখো এখানে বলছে যেটা এর টপ অফ দ্য সামারি যদি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো যে মিসেস আলী এবং মিস্টার আলী, তো তারা দুজন রিকোয়েস্ট করেছিল তাদের একজন গেস্টকে, ঠিক আছে, ওয়েডিং সিরিমনি অর্থাৎ তাদের বিবাহ বার্ষিকীতে তাদেরকে কি করেছিল, সংবর্ধনা করেছিল বা তাদেরকে ইনভাইট করেছিল এরকম। কিন্তু সেটার চেয়ে আমাদের বড় বিষয় হলো যে আমরা এখানে কি ফাইন্ড আউট করব, প্রিপজিশন ফাইন্ড আউট করব, রাইট? তাহলে দেখো এই যে ফরটা কি, ফরটা হচ্ছে হলো প্রিপজিশন, তারপরে অফটা কি, অফটা একটা প্রিপজিশন, উইথ এটা একটা প্রিপজিশন, তারপরে এখানে এই যে অফ এখানে এটা প্রিপজিশন, তারপরে আছে হলো এই যে ওয়ান এটা একটা প্রিপজিশন, তারপরে আছে হলো তোমার এই যে অ্যাট এটা একটা প্রিপজিশন, তারপরে এখানে অ্যাট এটা একটা প্রিপজিশন। আমরা জানি যে প্রিপজিশন কিছু কিছু প্রিপজিশন কিন্তু আমাদের অলরেডি কিন্তু মুখস্থ আছে, যেমন ফর, অফ, তারপরে উইথ, অফ, তারপর ওয়ান, অ্যাট, এগুলো কিন্তু আমরা অহরহ জানি এবং অহরহ এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, রাইট? কিন্তু এগুলোর ব্যবহার পরিধি বা কোথায় কিভাবে ব্যবহার হবে সে সম্পর্কে একটু আমাদের জানা দরকার। দেখো এগুলো কিন্তু শব্দের ভিতরে ব্যবহার হয়ে কি করবে, শব্দকে কি করবে, সংযুক্ত করবে এবং ভাষাটাকে আরো শ্রুতিমধুর করবে প্রিপজিশন, রাইট? আর প্রিপজিশন সবসময় বসে কিসের আগে, নাউন বা প্রোনাউনের আগে বসবে, রাইট? এখানে দেখো সব জায়গায় কিন্তু দেখো এই যে ইটা দেখো একটু খেয়াল করো, ফর এটা এই যে ইয়োর প্রোনাউনের পূর্বে বসেছে, তারপরে এই যে দিয়ার এর প্রোনাউনের পূর্বে বসেছে অফ, তারপর দেখো উইথ এই যে দেখো উইথটা বসেছে কিসের পূর্বে, কি ডিলরোবা এই যে নাউনের পূর্বে বসেছে, তারপরে দেখো এই যে মিস্টার এর পূর্বে অফ বসেছে, তারপরে দেখো এই যে অন স্যাটারডে এই যে নাউনের পূর্বে কি বসবে, অন বসছে, রাইট? আমি কিন্তু যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে সব সময় একটা জিনিস মাথায় রাখবা যে প্রিপজিশন সব সময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। দেখো তাই কিন্তু বসছে, এই যে একটা কিসের পূর্বে বসে, এই যে দেখো প্লাটিনাম, এই যে প্লাটিনাম একটা কি, কনভারসেশন সেন্টার, এটা একটা নাউন, যার কারণে এই প্রিপজিশনটা কি বসছে, এখানে বসছে অ্যাড বসছে। তারপর দেখো এই যে টাইমের পূর্বে অ্যাড বসে, এটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো যে এই ছোট্ট প্যাসেজটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের সূত্রের সাথে মিলে যাবে। সেটা হলো যে প্রিপজিশন অলওয়েজ কি করবে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। দেখো তাই কিন্তু এখানে বসেছে, রাইট? তারপরেরটা দেখো, these word are called preposition। এই ওয়ার্ডগুলোকেই বলা হয় কি, প্রিপজিশন, রাইট? এই যে এখানে বলছে these word are called কি, প্রিপজিশন, এগুলোকেই বলা হয় হলো প্রিপজিশন। কোনগুলো, এই যে ফর, অফ, এট, উইথ, এগুলো কি, প্রিপজিশন। a preposition is followed by a noun or its equivalent, right?
ইকুইভ্যালেন্ট। আর এগুলো কিসের পূর্বে বসবে? এগুলো অনুসরণ করবে এই যে নাউনকে, রাইট? এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, নাউন বা নাউন ফ্রেজকে কি করে এগুলো ফলো করে। সো তারপরেরটা যেটা সেটা দেখো, অ্যাক্টিভিটি এ তে কি বলছে, ইউজ দ্য ফলোইং প্রিপজিশন ইন সেন্টেন্স অফ ইওর ওন। অর্থাৎ এই যে এই সেন্টেন্স, এই প্রিপজিশন গুলো ইউজ করে তুমি কি করবে, কি নিজস্ব কিছু সেন্টেন্স তৈরি করবে। সো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হলো এই যে সেন্টেন্স গুলো, অর্থাৎ এই যে প্রিপজিশন গুলো যে আছে, এগুলো ব্যবহার করে তোমরা সেন্টেন্স তৈরি করবে। সেন্টেন্স তৈরি করে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে দেখাবে প্রত্যেকটা এই যে প্রিপজিশন উইথ, অন, ইন, তারপর টু, আপ, ওভার, ফর, এট, অফ, বাই, এই প্রত্যেকটা প্রিপজিশন দিয়ে এক একটি সেন্টেন্স, নিজস্ব সেন্টেন্স তৈরি করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে দেখাবে। অবশ্যই তোমাদের জন্য এই হোমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা পারো তারা অবশ্যই করবে, আর যারা পারো না যতটুকু পারো ততটুকুই করে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব। আর যদি না পারো তাও তোমরা সেটা কমেন্টস করবে, আমি এর জন্য তোমাদের আরেকটা ভিডিও তৈরি করে দেব, ঠিক আছে? কিন্তু তোমাদের কমেন্টস করতে হবে। তারপরে দেখো বি অ্যাক্টিভিটিতে কি বলছে। বিতে বলছে complete the following text by using appropriate preposition. ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন ব্যবহার করে এই বক্সটাকে কমপ্লিট করতে বলছে, অর্থাৎ এই কি টেক্সটটাকে কমপ্লিট করতে বলছে। দেখো আমি কিন্তু আগেই কমপ্লিট করে রেখেছি, মানে ভিডিওটা যাতে লম্বা যাতে না হয় এজন্য। দেখো এখানে কি বলছে, মাই আন্টি লিভস ইন মগবাজার। আমার আন্টি কি করে? মগবাজারে বাস করে, জাস্ট বিসাইড হোলি ফ্যামিলি হসপিটাল। বিসাইড মানে কি? পাশে, হোলি ফ্যামিলির পাশে সে বসবাস করে। এই যে ইন, দেখো ইন কি বড় জায়গার আগে কি বসে? ইন বসে, সেটা এই যে ইনটা কি প্রিপজিশন বসেছে। তারপরে দেখো হার ফ্ল্যাট ইজ অন দা 5th ফ্লোর, আর তার ফ্ল্যাটটা হলো কোথায়? পঞ্চম তলা। এই যে উপরে বুঝাচ্ছে এই যে অন, রাইট? ফ্লোর, ফ্লোরের আগে কি বসছে? অন বসছে। তারপরে দেখো she lives with her family here there, সে কি করে? সেখানে বাস করে তার ফ্যামিলির সাথে। এই যে উইথ সাথে অ্যাডজাস্ট করে দিছে, রাইট? তারপর দেখো she often visit her good friends and neighbor, সে কি করে? মাঝে মাঝে ভ্রমণ করে বা দেখা করে তার বন্ধু অথবা তার প্রতিবেশীর সাথে। কি? who lives just one floor up, আর যে কি করে? এক ফ্লোর উপরে বাস করে, রাইট? the top floor of the বিল্ডিং, এই বিল্ডিং এর একদম টপ ফ্লোরে কি করে? বাস করে। অর্থাৎ তার যে ফ্রেন্ড এবং নেইবার, প্রতিবেশী, তারা কোথায় বাস করে? তার চেয়ে একতলা উপরে, অর্থাৎ এই বিল্ডিং এর টপ ফ্লোরে, রাইট? অর্থাৎ 6 তলায়। আর সে বাস করে কোথায়? 5th, অর্থাৎ 5 তলায়। দেন তারপর দেখো my auntie has been living in the flat ফর কত বছর? the last 3 years, আর আমার আন্টি এই ফ্ল্যাটে কত বছর ধরে বাস করছে? 3 বছর যাবত এখানে বাস করছে, রাইট? 3 বছর হতে এখানে বাস করছে। তাহলে এই যে এখানে ফরটা কি? প্রিপজিশন, রাইট? এখানে সবটাই কিন্তু আমি কি করে দিয়েছি? আনসার শীট সহ তোমাদের করে দিয়েছি, যাতে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে, আর এই যে হোমওয়ার্কটা কিন্তু তোমরা অবশ্যই করে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাবে। ওকে, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। এখানে যদি তোমাদের কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।